আন্দোলন সংগ্রাম করে বিভিন্ন সময় রক্ত ঝরিয়েছে, তার চূড়ান্ত তদন্ত করে দোষীদের বিচার অবশ্যই করতে হবে, অবশ্যই করতে হবে। আমি বারবার বলেছি যে আমাদের এই 16 বছরের ঝঞ্ঝাল কিন্তু দূর হয়নি। আওয়ামী লীগ চলে গিয়েছে, শেখ হাসিনা চলে গিয়েছে, কিন্তু শেখ হাসিনার রেখে যাওয়া সন্তানরা তো সব জায়গা থেকে যায়নি। শুধু দেশকে শান্ত রাখার স্বার্থে আমি সচরাচর গতানুগতিক ধারায় বক্তব্য দেই না। আমি চাই এদেশের সকল বাহিনী, এদেশের সকল পুলিশ, এদেশের সকল প্রশাসন আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। কিন্তু আপনাদেরকে ভাবতে হবে ঐক্যবদ্ধ কার সাথে হব? আওয়ামী লীগ, জাতীয় পার্টি, আমরা ঐক্যবদ্ধ হবে এর বিকল্প ভিন্ন যারা আছেন তাদেরকে নিয়ে। এবং আপনাদেরকেও বুঝতে হবে, যদি আপনাদের চাকরি বাকরি, আপনাদের দেশপ্রেম এবং দেশের জন্য কাজ করতে চান, তাহলে আপনাদেরকে এই 24-এর গণঅভ্যুত্থানের বিপ্লবকে ধারণ করে পথ এগিয়ে নিয়ে যেতে হবে। হতে পারে আপনি বিএনপি মাইন্ডেড থাকেন, জামাত মাইন্ডেড থাকেন, কিন্তু 24-এর সাথে গাদ্দারি করবেন না, 24-এর সাথে বেইমানি করবেন না। সে আর্মির পার্সন হন, পুলিশের পার্সন হন, বিজিবির পার্সন হন, আপনার র্যাবের পার্সন হন, প্রশাসনের পার্সন হন। প্রিয় ভাইরা, 24 বিরোধী মতাদর্শ পোষণ করে বাংলাদেশে আপনারা কোনো কাজ করতে পারেন না, পারবেন না। এ কারণে আমি অনেক সময় চেষ্টা করি আমাদের সকলের মধ্যে এই ধরনের নতুন নতুন করে ইস্যু তৈরি করে বিপদ বাংলাদেশের জন্য না আনার চেষ্টা করি। আমি চেষ্টা করি শান্ত রাখার। আজও বলছি, আমাদেরকে এই দেশকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে যেতে হবে, আমাদেরকে শান্ত থাকতে হবে। একটি তৃতীয় গোষ্ঠী আমাদের পিছন থেকে উঠে পড়ে লেগেছে, তারা যে কোনো মূল্যে আমরা কামড়াকামড়ি করলেও তারা শান্তি পায়। আমাদের দেশের বাহিনী সহ বিভিন্ন মানুষদের মধ্যে অশান্তি সৃষ্টি হলেও তারা শান্তি পায়, আবার আমাদের মধ্যে অনৈক্য দেখলেও তারা শান্তি পায়। তার মানে ওদের শান্তি যেগুলো, সেই জায়গায় আমাদের কাজ করা ঠিক হবে না। আমাদেরকে শান্ত থাকতে হবে। তবে এই শান্ত মানে এই নয় যে আজকের আমরা যা ইচ্ছা তাই করবেন আপনারা, সেটাকে মেনে নেব, এটা হতে পারে না। প্রিয় ভাইরা আমার, আপনাদের সকলের কাছে উদাত্ত আহ্বান জানাই, ভিপি নুরুল হক নূর সাহেব সহ যারা আজকে রক্ত ঝরিয়েছে তাদের পক্ষে অবস্থান নেয়ার আমি আহ্বান জানাই। আগামীর বাংলাদেশে সমগ্র আন্দোলন সংগ্রামগুলোতে এই দেশপ্রেমিক শক্তিগুলো ঐক্যবদ্ধ থাকবেন, সেই আহ্বান আমি জানাই। পাশাপাশি আমি আহ্বান জানাই বাংলাদেশের সকল বাহিনী, দেশপ্রেমিক সকল নাগরিক, আমরা আসুন দেশকে সুন্দর পথে পরিচালিত করি। সরকারকে আহ্বান জানাই, দ্রুত সম্ভব জাতীয় পার্টিকে নিষিদ্ধ করুন এবং ভিপি নুরুল হক ভাই সহ যারা আজকের অসুস্থ হয়েছেন তাদের সুচিকিৎসা নিশ্চিত করুন এবং বাংলাদেশের এই জাতীয় পার্টির আজকে নিষিদ্ধ করতে হবে। এবং এই নিষিদ্ধের অগ্র সৈনিক হিসাবে ভিপি নুরুল হক নূর সাহেবের নাম তিনি রক্ত ঝরিয়ে লিখে রাখলেন। আবু সাঈদের রক্তের কারণে বাংলাদেশের 24-এর গণঅভ্যুত্থান সংগঠিত হওয়ার স্পিরিট যেভাবে তৈরি হয়েছে, আজকের এই ভিপি নুরুল হক নূরের রক্ত ঝরানোর মধ্য দিয়ে জাতীয় পার্টি নিষিদ্ধ হওয়ার পথ তৈরি হয়েছে এবং এই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতেই হবে, করতেই হবে, করতেই হবে। আমাদের দলের মধ্যে ভিন্নতা থাকতে পারে, মতের মধ্যে ভিন্নতা থাকতে পারে, আদর্শিক দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু আমরা এই আদর্শে একমত যে আওয়ামী লীগের কোনো স্থান বাংলাদেশে কোনো জায়গায় কোনো অবস্থায় যারা অন্যায় করেছে তাদেরকে সুযোগ দেয়া যাবে না, যাবে না, যাবে না। আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টিকে এখন পর্যন্ত নিষিদ্ধ করা হয়নি এবং এই নিষিদ্ধ না করার কারণেই রক্ত ঝরাতে হচ্ছে ভিপি নুরুল হক নূর সহ বাংলাদেশের সাধারণ শিক্ষার্থী এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনরত আমাদের সাধারণ নাগরিকদেরকে। আপনারা জানেন, আওয়ামী লীগের দোসর হিসাবে খ্যাত বিগত 16 বছর পর্যন্ত আওয়ামী লীগের সরকারকে এস্টাবলিশড করে রাখার জন্য যারা অবদান রেখেছেন, তার মধ্যে অন্যতম প্রধান ভূমিকা পালন করেছেন ভারতের মদতপুষ্ট দালাল এই জাতীয় পার্টি সংগঠনটি এবং সংগঠনের নেতারা। এরশাদ সাহেব থেকে শুরু করে পরবর্তীতে যারা নেতৃত্বে এসেছেন, জিএম কাদের, রওশন এরশাদ, প্রত্যেকেই সামহাও ভারতের মদতপুষ্ট দালাল হিসেবে ভূমিকা পালন করে বিগত 16 বছর এদেশে গণতন্ত্রকে নস্যাৎ করেছে এবং আওয়ামী লীগকে ক্ষমতায় রেখেছে। স্বভাবতই এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যেমন আমাদের জন্য দরকার ছিল, পাশাপাশি আওয়ামী লীগের সাথে এই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা অন্যতম একটি ফরজ কাজ ছিল। কিন্তু সেই জাতীয় পার্টিকে আমাদের 24-এর গণঅভ্যুত্থানের 1 বছর শেষ হওয়ার পরেও এখন পর্যন্ত জাতীয় পার্টি নিষিদ্ধ করা হয়নি। আমি বিগত দিনে জাতীয় পার্টি নিষিদ্ধ করা নিয়ে বহুবার কথা বলেছি, টকশো করেছি, আলোচনা করেছি, কিন্তু আজকের জাতীয় পার্টি নিষিদ্ধ করার না করার যে কুফল,
সেটা আপনারা জাতির কাছে দেখতে পেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত সাবেক ভিপি গণ অধিকার পরিষদের সভাপতি জনাব নুরুল হক নূর সাহেবের উপরে আক্রমণকে কেন্দ্র করে। কেন আমাকে জাতীয় পার্টি নিয়ে এত চিন্তা করতে হবে? কেন আওয়ামী দোসরদেরকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদেরকে প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে? কেন বাংলাদেশে যারা শেখ হাসিনার অধীনে গত 16 বছর জুলুম করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে, সেই নির্যাতিত ব্যক্তিদেরকে নিয়ে আমাদের এত সহমর্মিতা দেখাতে হবে? আমি গত কয়েকদিন আগেই জাতীয় পার্টির 2 গ্রুপের কার্যক্রম দেখে আপনাদেরকে একটি ভিডিওতে বলেছিলাম, এই 2 গ্রুপই মূলত একটি পরিকল্পনার অংশ হিসাবে, পার্শ্ববর্তী দেশের দালাল হিসেবে তারা এজেন্ডা বাস্তবায়নের জন্য নেমেছে, যে সামহাও কেউ প্রমাণ করবে আমরা জাতীয় পার্টি দেশপ্রেমিক 24-এর গণ অভ্যুত্থানের সাথী হয়ে থাকতে চাই, কেউ প্রমাণ করবে আমরা অন্য আরেকটি গ্রুপের সাথী হয়ে থাকতে চাই। মূল উদ্দেশ্য একটাই, জাতীয় পার্টিকে এস্টাবলিশ করা, আর কিছুই না। এটা 2টা গ্রুপ, পরিকল্পিতভাবে 2টা গ্রুপ 3টে গ্রুপ হয়ে নামে বেনামে তারা কার্যক্রম চালাতে চায়। আমরা এও দেখেছি আমাদের বাংলাদেশের কয়েকদিন আগে জাতীয় পার্টির কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে, সেখানে আওয়ামী লীগের সময়ের যারা দোসর তারা বক্তব্য দিয়ে এমন এমন ভাষায় কথা বলেছেন যেই ভাষাগুলো আমাদের হৃদয় রক্তক্ষরণ করেছে। জুলাই যোদ্ধাদেরকে নিয়ে তারা কটু কথা বলেছে, বাংলাদেশের 24-এর অভ্যুত্থানকে তারা বিতর্কিত করতে চেয়েছে, অথচ 24-এর এই গণ অভ্যুত্থানকে বিতর্কিত করে কেউ যে রাজনীতিতে ময়দানে স্থান করে নিতে পারবে না সেটা স্পষ্ট বোঝা যায়। এবং যারা 24কে বিতর্কিত করবে তারাই মূলত আওয়ামী লীগের দালাল, আওয়ামী লীগের লোক, এটা বুঝতে আর বাকি নাই। আমি ভিপি নুরুল হক নূর সাহেবের উপরে আক্রমণ করার তীব্র নিন্দা যেমন জানাই, এই রক্ত কখন বন্ধ হবে সেটার কোনো গ্যারান্টি কি এই সরকার আদতে দিতে পারবে, সেটা আমি সরকারের কাছে প্রশ্ন রাখতে চাই। আজকে হয়তো ভিপি নুরুল হক নূর আক্রান্ত হয়েছে, আরেকদিন আরেকজন ব্যক্তি আক্রান্ত হবে, এভাবে করে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা আক্রান্ত হবে। কিন্তু শেষটা কোথায়? আমাদের কি প্রতিদিনই এরকম দোসরদেরকে নিয়ে মিছিল করতে হবে, মিটিং করতে হবে? আজকে জাতীয় পার্টি নিষিদ্ধ করো, কালকে হাসানুল হককে নিষিদ্ধ করো, পরশু রাশেদ খান মেননকে করো, এরপরে আরেকটা দলকে করো। কেন আমাদেরকে এগুলো করতে হবে? আমরা জুলাইয়ের 24-এর গণ অভ্যুত্থানেই তো স্পষ্ট সার্টিফিকেট দিয়েছি যে এই গণ অভ্যুত্থানের বিরোধী সকল দোসররা বাংলাদেশে রাজনীতি করতে পারবে না, আর যারা এই গণ অভ্যুত্থানের পক্ষে ছিলেন, বিপ্লবের পক্ষে ছিলেন, তারাই আগামী রাজনীতি করবে। তারপরেও কেন কেন ইন্টেরিয়াম আমাদেরকে এখনো রক্ত ঝরাতে হচ্ছে, এখনো আপনাদের প্রোটেকশন নিয়ে? তারপরে এখন ওই পার্টিগুলো ক্ষমতার স্বাদ নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। জাতীয় পার্টির কি এমন শক্তি, কি এমন স্বাদ, যারা আওয়ামী লীগের সাথে আতাত করে তারপরে 24টা ঘন্টা তাদের দিনাতিপাত করেছে, কখনো সরকারে থেকে, কখনো সরকার এবং বিরোধী দল উভয় থেকে, আবার কখনো সিট সমঝোতা করে তারপরে নির্লজ্জ বেহায়ার মতো তারা সেই সময় রাজনীতি করেছে। এখন আবার তারা রাজনীতি করতে চায়। কাদের ছত্রছায়া করতে চায়? কেন করতে চায়? কিভাবে করতে চায়? আমি তো সবসময় বলেছি বাংলাদেশের একটা বিষয়ে আমাদের ইউনিটি হওয়া দরকার, সেটা হচ্ছে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যে দোসর যারা অন্যায় করেছে তাদের ব্যাপারে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তাদের ইস্যু আসলে আমরা আর কোনো দলাদলি থাকবে না, সেখানে বিএনপি হোক, জামাত হোক, অন্যান্য রাজনৈতিক দল হোক, সমমনা সবাইকে ভূমিকা পালন করতে হবে দেশের পক্ষে, মানুষের পক্ষে, মানবতার পক্ষে। কিন্তু আজকের অত্যন্ত অবাক হচ্ছে আমরা যে আমাদের এই বাংলাদেশে এখনো এই জাতীয় পার্টিকে নিয়ে আমাদেরকে কথা বলা হচ্ছে। আমি আন্তরিকভাবে দুঃখিত, গত 2 দিন নেটের বাহিরে থাকায় আপনাদেরকে যথাসময়ে এই জাতীয় পার্টির বিষয় নিয়ে কথা বলার সুযোগ পাইনি। কিন্তু আমি যখন সুযোগ পেয়েছি সাথে সাথে এসে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি স্পষ্ট বার্তা দিয়ে বলতে চাই, এই জাতীয় পার্টির আজকে নিষিদ্ধ করতে হবে এবং এই নিষিদ্ধের অগ্র সৈনিক হিসাবে ভিপি নুরুল হক নূর সাহেবের নাম তিনি রক্ত ঝরিয়ে লিখে রাখলেন। আবু সাঈদের রক্তের কারণে বাংলাদেশের 24-এর গণ অভ্যুত্থান সংগঠিত হওয়ার স্পিরিট যেভাবে তৈরি হয়েছে, আজকের এই ভিপি নুরুল হক নূরের রক্ত ঝরানোর মধ্য দিয়ে জাতীয় পার্টি নিষিদ্ধ হওয়ার পথ তৈরি হয়েছে এবং এই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতেই হবে, করতেই হবে, করতেই হবে। আমাদের দলের মধ্যে ভিন্নতা থাকতে পারে, মতের মধ্যে ভিন্নতা থাকতে পারে, আদর্শিক দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু আমরা এই আদর্শে একমত যে আওয়ামী লীগের কোনো স্থান বাংলাদেশে কোনো জায়গায় কোনো অবস্থায় যারা অন্যায় করেছে তাদেরকে সুযোগ দেয়া যাবে না, যাবে না, যাবে না। এবং আওয়ামী লীগের দোসরদের কোনো সুযোগ দেয়া যাবে না। আমি সরকারকে বারবার অনুরোধ করছি, আপনারা এখনই
এই মুহূর্তে যদি ভালো চান তাহলে আপনাদের এখন উচিত হবে জাতীয় পার্টিকে চূড়ান্তভাবে নিষিদ্ধ করা এবং ভিপি নুরুল হক নূর সাহেব সহ যে সকল ছাত্র ছাত্রী দেশের পক্ষের মানবতার পক্ষের মানুষরা আন্দোলন সংগ্রাম করে বিভিন্ন সময় রক্ত ঝরিয়েছে তার চূড়ান্ত তদন্ত করে দোষীদের বিচার অবশ্যই করতে হবে, অবশ্যই করতে হবে। আমি বারবার বলেছি যে আমাদের এই 16 বছরের ঝঞ্ঝাল কিন্তু দূর হয়নি। আওয়ামী লীগ চলে গিয়েছে, শেখ হাসিনা চলে গিয়েছে, কিন্তু শেখ হাসিনার রেখে যাওয়া সন্তানরা তো সব জায়গা থেকে যায়নি। শুধু দেশকে শান্ত রাখার স্বার্থে আমি সচরাচর গতানুগতিক ধারায় বক্তব্য দেই না। আমি চাই এদেশের সকল বাহিনী, এদেশের সকল পুলিশ, এদেশের সকল প্রশাসন আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। কিন্তু আপনাদেরকে ভাবতে হবে ঐক্যবদ্ধ কার সাথে হব? আওয়ামী লীগ, জাতীয় পার্টি, আমরা ঐক্যবদ্ধ হবে এর বিকল্প ভিন্ন যারা আছেন তাদেরকে নিয়ে। এবং আপনাদেরকেও বুঝতে হবে যদি আপনাদের চাকরি বাকরি, আপনাদের দেশপ্রেম এবং দেশের জন্য কাজ করতে চান তাহলে আপনাদেরকে এই 24-এর গণঅভ্যুত্থানের বিপ্লবকে ধারণ করে পথ এগিয়ে নিয়ে যেতে হবে। হতে পারে আপনি বিএনপি মাইন্ডেড থাকেন, জামাত মাইন্ডেড থাকেন, কিন্তু 24-এর সাথে গাদ্দারি করবেন না, 24-এর সাথে বেইমানি করবেন না। সে আর্মির পার্সন হন, পুলিশের পার্সন হন, বিজিবির পার্সন হন, আপনার র্যাবের পার্সন হন, প্রশাসনের পার্সন হন। প্রিয় ভাইরা, 24 বিরোধী মতাদর্শ পোষণ করে বাংলাদেশে আপনারা কোনো কাজ করতে পারেন না, পারবেন না। এ কারণে আমি অনেক সময় চেষ্টা করি আমাদের সকলের মধ্যে এই ধরনের নতুন নতুন করে ইস্যু তৈরি করে বিপদ বাংলাদেশের জন্য না আনার চেষ্টা করি। আমি চেষ্টা করি শান্ত রাখার। আজও বলছি আমাদেরকে এই দেশকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে যেতে হবে, আমাদেরকে শান্ত থাকতে হবে। একটি তৃতীয় গোষ্ঠী আমাদের পিছন থেকে উঠে পড়ে লেগেছে, তারা যে কোনো মূল্যে আমরা কামড়াকামড়ি করলেও তারা শান্তি পায়। আমাদের দেশের বাহিনী সহ বিভিন্ন মানুষদের মধ্যে অশান্তি সৃষ্টি হলেও তারা শান্তি পায়, আবার আমাদের মধ্যে অনৈক্য দেখলেও তারা শান্তি পায়। তার মানে ওদের শান্তি যেগুলো, সেই জায়গায় আমাদের কাজ করা ঠিক হবে না। আমাদেরকে শান্ত থাকতে হবে। তবে এই শান্ত মানে এই নয় যে আজকের আমরা যা ইচ্ছা তাই করবেন আপনারা, সেটাকে মেনে নেব, এটা হতে পারে না। প্রিয় ভাইরা আমার, আপনাদের সকলের কাছে উদাত্ত আহ্বান জানাই ভিপি নুরুল হক নূর সাহেব সহ যারা আজকে রক্ত ঝরিয়েছে তাদের পক্ষে অবস্থান নেয়ার আমি আহ্বান জানাই। আগামীর বাংলাদেশে সমগ্র আন্দোলন সংগ্রামগুলোতে এই দেশপ্রেমিক শক্তিগুলো ঐক্যবদ্ধ থাকবেন, সেই আহ্বান আমি জানাই। পাশাপাশি আমি আহ্বান জানাই বাংলাদেশের সকল বাহিনী, দেশপ্রেমিক সকল নাগরিক, আমরা আসুন দেশকে সুন্দর পথে পরিচালিত করি। সরকারকে আহ্বান জানাই দ্রুত সম্ভব জাতীয় পার্টিকে নিষিদ্ধ করুন এবং ভিপি নুরুল হক ভাই সহ যারা আজকের অসুস্থ হয়েছেন তাদের সুচিকিৎসা নিশ্চিত করুন এবং বাংলাদেশের সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করুন। সেই প্রত্যাশা ব্যক্ত করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।